Assalamualaikum everyone, it's me Orbi and welcome to my another video. So আজকের ভিডিওটা আমার রুম ট্যুর নিয়ে, আমাদের গ্রামের বাড়িতে যা কিছু আছে সেগুলো নিয়ে। ওই যে ওই সাইডের সিঁড়িটা হচ্ছে উপরের তলায় ওঠার সিঁড়ি। আর আমাদের বাসাটা হচ্ছে নতুন করে বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। মানে আমাদের আগের বাসা ছিল, ওটারই সামনের সাইডটা ভেঙে আবার নতুন করে বড় করে বানানো হচ্ছে। আরও উপরেও আরও কয়েকটা তালা বানানো হচ্ছে। আর এই যে এই রুমটা হচ্ছে আমাদের রুমটা সব থেকে সুন্দর। আর এই খাট টাট এগুলো পরে কাস্টমাইজ করে নেওয়া, আলমারি, ড্রেসিং টেবিল অলওয়েজ। আর সোফাটা অনেক পুরাতন সোফা। এখানে দেখো আমার ড্রেসিং টেবিল, এখানে আমি সাজুগুজু করি। আর এখানে বেডের পাশে একটি কিউট ড্রয়ারও আছে। সো এখানে দেখো আমাদের রুমটা বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগে। এখন নেক্সট রুম, এটাকে আমরা মাঝখানের রুম বলি, আবার মোটরসাইকেলের রুম বলি। মোটরসাইকেলের রুমটা এখন বলা হয় না, কারণ কি আগে মোটরসাইকেল রাখা হতো তাই বলতাম। এই মাঝখানের রুমে কেউ শোয় না এমনিতেই। আর এটা হচ্ছে আমার কাকুদের রুম। কাকুদের রুম অলওয়েজ কেমন জানি, মানে গ্রিন কালার তো এই জন্য কালো কালো লাগে অনেক লাইট থাকলেও। আর এখানে দেখো এইটুকু আমাদের যে কালোটুকু সীমানা দেখছে, এইটুকু আমাদের বাসা ছিল, কিন্তু আমাদের বাসাটা ভেঙে আরও বড় করে এবং আরও উপরে আরও কয়েকতলা করা হবে। এখন আপাতত ছাদ আছে। এই দেখো আমাদের বাইরে, এটা ফুল সিনারি। এর ভিতরে এখানে বাইক রাখা, আসলে বাইরে বাইক রাখি না আমরা। আর আমাদের রুমে আবার চলে আসলাম। আমাদের রুমটা কেমন সবাই কমেন্টে লিখবেন তো। আর এখানে চলো আমরা এখন ছাদে যাই। অবশ্য আমাদের উপরে তলাটা বানানোর কথা ছিল, বাট টাইম হয় নাই, ওই জন্য বানাতে পারি নাই। বেশি দেরি না, আর কয়েকদিনের মধ্যেই বানানো হবে। এখানে দেখো এই যে আমাদের পাশে এটা দেখছো, ওটা আমাদের রান্নাঘর, আর ওর উপরে ট্যাঙ্ক। আর এই যে ছাদে চলে এসেছি, এই দেখো ছাদে চলে এসেছি। আর আমাদের ছাদটা অনেক সুন্দর, ওই দেখো আমাদের ছাদটা অনেক বেশি সুন্দর। আর এইখানে একটা লিচু গাছ আছে, প্লাস তার সাথেই হচ্ছে একটা ডাটার গাছ আছে, সজনে ডাটা, যারা চিনো সজনে ডাটা, ওই গাছটা আছে। আর এটা পাশের এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এখানে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই, মই আছে। আর ওইটা বাথরুম, ওটার ছাদে মাঝে মাঝে উঠতে হয় পানির সমস্যা হলে। আর এখানে একটা মজার ব্যাপার হলো যে এইখানে একই সাথে আমাদের মানে একটাই ছাদের উপরে আমাদের পাশাপাশি সজনে গাছ, লিচু গাছ, আম গাছ অ্যান্ড কামরাঙা গাছ, এই 4টা গাছ আমাদের এই ছাদের উপরে একসাথে রয়েছে। মানে এই 4টা গাছের ফলই আমরা নিতে পারি। এই যে সজনে ডাঁটা দেখতে পাচ্ছি, সজনে ডাঁটার ফুল। আর তখন তো দেখালাম আম গাছ আর লিচু গাছে এখনো লিচু ধরেনি। এই দেখো, আর ওই সাইডে এটা হচ্ছে আলাদা রাস্তা, ওটা আমাদের বাসার বাহিরে। আর এই সাইডে হচ্ছে এটা পুরোটাই বাহিরে আমাদেরটুকু। আর এই গাছটা হচ্ছে বেল গাছ, এখানে আর একটা আম গাছও আছে। এই যে এটা বেল গাছ, আর পেছনেরটা হচ্ছে আম গাছ। আমাদের বাসায় অনেক গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, লেবু গাছ, মরিচ গাছ, মানে টোটাল। এটা হচ্ছে বড়ই গাছ। আমাদের গ্রামের বাড়িতে অনেক 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 গাছ। চলো নেমে যাই, দেখো নামছি। আর আমাদের সিঁড়িতে এখনো রেলিং দেওয়া হয়নি। সেই দেখো বাইরের থেকে আমাদের রুমটা কত সুন্দর। আর এই বাইরের খাটে হচ্ছে আমার দাদি আর দাদা থাকে। আর পাশে যেই ফাঁকাটা দেখছো ওটা হচ্ছে ওয়াশরুমের। আর এই গেটটা হচ্ছে মানে আমাদের বাসার থেকে বের হওয়ার 2টা গেট, পেছনের গেট, সামনের গেট, 2 দিক থেকে বের হওয়া যায়। আর এটা হচ্ছে রান্নাঘর, ওইটাও রান্নাঘর, ওইটা মাটির চুলা। আর এই ইটেরটাই হচ্ছে গ্যাসের চুলা।
আর এখানে যে ছোট ছোট ঘর মতো দেখছো ওইগুলো হচ্ছে হাঁস মুরগির ঘর। আমাদের অনেক হাঁস মুরগি আছে গ্রামের বাড়িতে, রাজহাঁস, পাতিহাঁস, মুরগি, মুরগির বাচ্চা, গরু, ছাগল আরও অনেক কিছু। এই যে আমাদের গেটটা। সো আগেই বলি, আমার ভিডিও যারা দেখছো তারা আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, তাহলে আমার দেওয়ার সব মানে যেই ভিডিও দিব সব নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে আসবে। এখানে দেখো শেষবারের মতো আমার রুম ট্যুরটা দিচ্ছিলাম। আর এটা বাহিরে রোদ পড়েছে, কত সুন্দর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু মাটি, এটা বুঝতে পেরেছো কি? এটা মাটি বুঝতে পারা তো অসম্ভব। আর এখানে দেখো মুরগি একটা দৌড় দিয়ে চলে গেল। সো এইখানে দেখো মানে এটা হচ্ছে, জানোই তো গ্রামের বাড়িতে সবাই গোবর দিয়ে মাটিটা ল্যাপে, সো গোবর দিয়ে ল্যাপছিল। সো আজকে